শিক্ষক সমাজকে জাতিকে আলোকিতকারী একজন মানুষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা এ কথার সুস্পষ্টভাবে প্রমাণ পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মিশকাতে হাসান সনদে হাদিসটি সংকলিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কমারি লাইলাতাল বাদরি আলা সাইরিল কাওয়াকিব। আকাশের সমস্ত তারকার মধ্যে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, একজন এবাদতগুজার ব্যক্তির তুলনায় একজন আলেমে দ্বীনের অনুরূপ মর্যাদা। এ হাদিসের ব্যাখ্যায় মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি, মুসলিম বিশ্বের প্রখ্যাত ইমাম কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি উদ্ধৃতি উল্লেখ করেছেন। কাজী ইয়াজ রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন এবাদতগুজার ব্যক্তিকে তুলনা করেছেন তারকার সাথে, আর একজন আলেমে দ্বীনকে তুলনা করেছেন চন্দ্রের সাথে। তারকারও আলো আছে, চাঁদেরও আলো আছে, তবে তারকার আলো এটা মিটিমিটি জ্বলে। অর্থাৎ আকাশে যখন তারকা উদিত হয় সেই সময় আকাশ আলোকিত হয় না, বরং মিটিমিটি জ্বলে। অর্থাৎ প্রত্যেক এবাদতগুজার ব্যক্তির এবাদতের আলো আছে। কিন্তু চাঁদ, পূর্ণিমার চাঁদ যখন উদিত হয় তখন গোটা বিশ্ব পৃথিবী আলোকিত হয়ে যায়। তো একজন চাঁদ যেরকম বিশ্বকে আলোকিত করে, একজন আলেম আল্লাহ তাআলা তাকে ইলমে নববী দান করেছেন এবং এই এলম তিনি নিজে ধারণ করেছেন। সাথে সাথে এই এলেম তিনি অন্যান্য মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে পৌঁছিয়ে দেন। পৌঁছিয়ে দেওয়ার মাধ্যমে এই এলেমকে যারা ধারণ করবে, এই এলম অনুযায়ী যারা আমল করবে, তারা আলোকিত মানুষ হবে। পূর্ণিমার চাঁদ যেরকম গোটা পৃথিবীকে আলোকিত করে দেয়, তদ্রূপ একজন আলেমে দ্বীন ইলমে নববী এর মাধ্যমে তিনি জাতিকে আলোকিত করেন। এখানে উল্লেখ্য যে পৃথিবীর সমস্ত শিক্ষা এবং সমস্ত শিক্ষক কিন্তু জাতিকে আলোকিত করতে পারে না। বিশেষ করে বর্তমানে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি। তার ভেতরে একটা বিষয় হচ্ছে যে LGBTQ, অর্থাৎ সমলিঙ্গ বিবাহ অধিকার, অর্থাৎ পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ অধিকার। এরপর ট্রান্সজেন্ডার, অর্থাৎ কোনো মহিলা যদি নিজকে পুরুষ বলে দাবি করে, আবার কোনো পুরুষ যদি নিজকে মহিলা বলে দাবি করে, তাহলে এটা তার অধিকার আছে। এরপর অশ্লীল নৃত্য শিক্ষা, এরপর বিভিন্ন ধরনের যৌন শিক্ষা। এই ধরনের শিক্ষা বা সাবজেক্ট সারা বিশ্বের পৃথিবীতে আছে এবং এগুলোর জন্য বই আছে, এগুলোর জন্য শিক্ষকও আছে। তো এরা প্রত্যেক মানুষ আমরা জানি যে এই সমস্ত বিষয়গুলো, যদিও এর জন্য বই আছে, এগুলো একটা শিক্ষার মর্যাদা দেওয়া হয়েছে এবং এগুলোর জন্য শিক্ষক আছেন, কিন্তু এই সমস্ত শিক্ষাগুলো এটা সম্পূর্ণ অসামাজিক, কুরুচিপূর্ণ এবং এগুলো অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতার বহিঃপ্রকাশ ঘটায়। সুতরাং সব শিক্ষাই বা সব শিক্ষকই যে জগৎকে আলোকিত করে, বিষয়টি এরকম নয়, বরং সম্পূর্ণরূপে বা পূর্ণাঙ্গরূপে জগৎকে আলোকিত করতে পারে একমাত্র ইলমে নববীর শিক্ষা এবং ইলমে নববীকে ধারণকারী একজন আলেমে দ্বীন শিক্ষক।